সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গুঞ্জন খুব জোরে সোরে শোনা যাইতেছে যে আজকে হাসান মাহমুদের পরে সর্বোচ্চ ভালো বোলার কে। যেহেতু আজকে হাসান মাহমুদ 6টা উইকেট নিতে পারছে, নিঃসন্দেহে উনি আজকের দিনের সেরা বোলার। কিন্তু প্রশ্ন হচ্ছে ওনার পরে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ভালো বোলার কে। একদিকে আছে তাসকিন, যে কিনা আজকে 2টি উইকেট নিতে পারছে, অন্যদিকে এবাদত, উনিও কিন্তু 2টি উইকেট নিতে পারছেন। এখন আপনারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না যে আজকে দ্বিতীয় সর্বোচ্চ ভালো বোলার কে। দুজনেরই কিন্তু দুইটা দুইটা করে উইকেট আছে। আপনাদেরকে মাথায় রাখতে হবে কোন সময় কোন বলার 2টি উইকেট ফেলাইতে পারছে। এখন প্রথমে যদি একটু হাসান মাহমুদকে নিয়ে কথা বলে দিই, যে 6টা উইকেট তিনি নিতে পারছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট হচ্ছে ট্রাভাস হেড। কারণটা কি? তিনি বর্তমানে বিশ্বের 1 নম্বর টেস্টের ব্যাটসম্যান। তিনি কিন্তু সাদা বলে এমনকি লাল বলে আধিপত্য বিস্তার করতে পারতেছেন। বিশেষ করে টেস্টে তিনি ওপেনিংয়ে এখন বিধ্বংসী সন্দেহ রয়েছেন। তাকে যেভাবে প্ল্যান করে তিনি আউট করতে পারছেন, কিছু বল লেগ স্টেম্পের বাইরে, কিছু বল অফ স্টেম্পে, কিছু বল মিডল স্টেম্পে, এমনকি শেষ পর্যন্ত এমন একটা আউটসুইং বল দেওয়া হয়েছে, ইনসুইং বল দেওয়া হয়েছে যেন তার ব্যাটের কিনারে লেগে তার স্ট্যাম্প পড়ে গেছে। এমনকি স্টিভ স্মিথ, খুবই গুরুত্বপূর্ণ উইকেট। আপনারা বলতে পারেন 9 নম্বরে উইকেট হিসেবে স্টিভ স্মিথ পড়ছে, কিন্তু কথা হচ্ছে ভাই, তিনি যে মাপের ব্যাটসম্যান, 71 রান করে তিনি আউট হতে পারছেন। যদি তাকে ওই সময় আউট করা না যেত, তিনি কিন্তু টেলেন্ডার ব্যাটসম্যানকে নিয়ে 198 জায়গায় দলের রান 250 পর্যন্ত নিতে পারতেন, এমনকি তিনি তার ব্যক্তিগত সেঞ্চুরি করতে পারতেন। এর জন্য কিন্তু স্টিভ স্মিথ বিশ্বের অন্যতম স্বনামধন্য সাদা পোশাকের ব্যাটসম্যান। ভাই, অন্যদিকে আজকের দিনের প্রথম উইকেট জেক ওয়েদারল্যান্ড, এই ব্যাটসম্যানটাকে উইকেট আউট করাটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল। কি কারণে? আপনাদের মনে পড়ে কি, অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করতে আসলো তখন কিন্তু ট্রাভাস হেড এমনকি জ্যাক ওয়েদারল্যান্ডের মাঝখানে কিন্তু একটা ভালো পার্টনারশিপ হয় 40-এর উপরে। ওই সময় যদি আমরা 13তম ওভার যদি তাকে আউট করতে না পারতাম, তাহলে হয়তো বা রানের পাহাড় কিন্তু তারা করতে পারতো। ওই উইকেটটা কিন্তু হাসান মাহমুদ দিতে পারছে কিভাবে? অফ স্টেপের অনেক বাইরে তাকে বল দেওয়া হয়েছে যেন তিনি ড্রাইভ করতে পারেন। তিনি তো ড্রাইভ করতে গেছেন, কিন্তু ড্রাইভ তো হয় নাই, ব্যাটে বল লাগলো, এমনকি কিপারের হাতে সুন্দর একটা ক্যাচ দিয়ে বসলেন। পরে যে 3টা উইকেট নিতে পারছেন, ওইগুলো হচ্ছে টেলেন্ডার ব্যাটসম্যান, বলার এক কথায় বলা চলে আর কি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, এই ধরনের ব্যাটসম্যান হতে পারে। এখন বাকি যে 4টা উইকেট খুবই গুরুত্বপূর্ণ উইকেট। কারণটা কি? ম্যাচের যদি কন্টেস্ট হিসাব করেন, ওই সময় যদি ওই 4টা উইকেট যদি তাসকিন আর এবাদত যদি ফালাইতে না পারতেন, তাহলে হয়তো বা 198 জায়গায় 498 হতে পারতো, 398 হতে পারতো, কিংবা রানের পাহাড় হতে পারতো। আপনি যদি খেয়াল করে দেখেন এবাদত কোন 2টি উইকেট নিতে পারছেন। এবাদত প্রথমে যদি বলি, মারোস লাবুশেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। কি কারণে? আপনি খেয়াল করে দেখেন টেস্টে তার এভারেজ কিন্তু প্রায় 50-এর কাছাকাছি, একটা সময় 62-তে ছিল, একটু ড্রপ হয়ে গেছে, ইদানিংকালে তার পারফরমেন্সটা একটু খারাপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন ব্যাক টু ব্যাক তারা 2টি উইকেট হারাই ফেলছিল, তারা কিন্তু একটা পার্টনারশিপ করার চেষ্টা করছিল, স্টিভ স্মিথ আর হচ্ছে মারোস লাবুশেন। এই দুজনের মাঝখানে কিন্তু এরকম কিছু পার্টনারশিপ আছে যেখানে 100 রানের উপর তারা করতে পারছে 9 বার, এমনকি তারা দুজন মিলে একত্রে প্রায় 3000 কাছাকাছি রান করতে পারছে। ওই সময় যদি তাকে আমরা আউট করতে না পারতাম, তার কিন্তু তারা একটা ভালো স্টার্ট আনতে পারতো। এখন খেয়াল করে দেখেন, যখন 20টা বলে মাত্র 1 রান করতে পারলো, তখন কিন্তু এমন একটা বল তাকে দেওয়া হয়েছে, আনপ্লেবল একটা ডেলিভারি, কোনো মতেই কিন্তু এই ব্যাটসম্যানটা এই বলটা খেলতে পারেনি। মারোস লাবুশেন কিন্তু আপনার চেষ্টা করে গেছেন যেন তাকে এই বলটা ফেস করতে পারেন, কিন্তু কোনো মতে তিনি ব্যাটে লাগাইতে পারলেন না, তার পায়েও বলটা লাগলো না, শেষ পর্যন্ত ব্যাটে কিনারায় লাগলো, এমনকি শান্তর হাতে ক্যাচ চলে গেল। শান্ত একটা সুন্দর মতো ক্যাচ নিয়ে বসলেন। ওই সময় কিন্তু ওই উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওই সময় যদি একটা পার্টনারশিপ হয়ে যেত, তাহলে কিন্তু বাংলাদেশ বিপদে পড়ে যেত। অন্যদিকে আপনি খেয়াল করে দেখেন এবাদতের আরেকটা উইকেটের নাম হচ্ছে অ্যালেক্স ক্যারি। ভাই, ক্যারি কিন্তু ডেঞ্জারাস ব্যাটসম্যান। যত কথাই বলে তিনি 6 নম্বরে বা 7 নম্বরে নামেন, হয়তোবা তিনি অ্যাডাম গিলক্রিস্ট না হলেও কিন্তু বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার জন্য লাস্টের দিকে ভালো ব্যাটিং করতে পারেন। আজকে তিনি কোন ধরনের ব্যাটিং করতে পারেন? যখন আজকে 4টা উইকেট পড়ে গেছে অস্ট্রেলিয়ার, তখন কিন্তু অস্ট্রেলিয়ার মাঝখানে একটা ভালো পার্টনারশিপ হয়। আপনাদের মনে পড়ে কি, লাঞ্চের সময় যখন আমরা 4টা উইকেট ফেলে দিলাম, যখন আমরা লাঞ্চ করতে গেলাম, এরপরে কিন্তু এই দুজন ব্যাটসম্যান কাউন্টার পাঞ্চ করা শুরু করছে। একদিকে স্টিভ স্মিথ, অন্যদিকে অ্যালেক্স ক্যারি। দুজনের মাঝখানে একটা 50-এর উপর পার্টনারশিপ হয়, সম্ভবত 60 বলে। ওই সময় যদি ওই উইকেটটাকে আমরা ফালাইতে না পারতাম, তাহলে কিন্তু রান 198 জায়গায় অনেক বাড়তে পারতো। এই উইকেটটাকেই ফালাইছে এবাদত। ভাই, যে একটা বল করছে, তার স্ট্যাম্প পুরাই নিয়ে চলে গেছে, মারাত্মক বল করতে পারছে। সুতরাং বুঝতেই পারতেছেন 2টো উইকেটই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এমনকি আপনি যদি খেয়াল করে দেখেন, একটা চান্স কিন্তু আমরা মিস করে ফেলছিলাম। মনে পড়ে কি, 2 রানের সময় কিন্তু স্টিভ স্মিথ একটা ইজি ক্যাচ কিন্তু স্লিপে দিয়ে বসেছিলেন, কিন্তু আমাদের ভাগ্য খারাপ ছিল যে আমরা ওই ক্যাচটাকে নিতে পারিনি। সম্ভবত মেহেদী হাসান মিরাজ না হলে অন্য কোনো ফিল্ডার হতে পারে যে ক্যাচটা আমরা ছেড়ে দিয়েছিলাম। মনে পড়ে কি আপনাদের? এই ব্যাটসম্যান কিন্তু লাস্টে 71 করতে পেরেছিলেন। এমনকি একটা সময় কিন্তু এবাদত এমন একটা বল করেছিলেন, আমরা রিভিউ নিয়েছিলাম, আমরা কিন্তু রিভিউতে দেখছি যে হালকা একটু খসা লাগলেও লাগতে পারে, কিন্তু স্নিকোমিটারে ওইভাবে আপ এন্ড ডাউন করতেছিল না। কিন্তু সবচেয়ে হতাশাজনক ব্যাপার কি জানেন, যখন ওই আবেদনটা হলো, এমনকি আমরা রিভিউ নিলাম, তার অ্যাটিটিউড দেখে মনে হয়েছিল যে স্টিভ স্মিথ ডাকওয়ার্ডের দিকে চলে যাবে, কিন্তু তিনি যান নাই, শেষ পর্যন্ত আউটও হন নাই।
একটা আনলাকি একটা ব্যাপার চলে বা একটা মজার ব্যাপার মনে হচ্ছে। অন্যদিকে তাসকিন তাসকিন কিন্তু প্রথম স্পেলে দুর্দান্ত বোলিং করতে পারছে। প্রথম স্পেলে তিনি 4টা ওভার করতে পারছে, তার স্পিড ছিল 138, 140, 142। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে তিনি যখনই দ্বিতীয় স্পেলে আসলেন আমি ব্যক্তিগতভাবে অবাক হয়ে গেলাম। তার কিন্তু বোলিং স্পিড ছিল 122, 124, 126, 128, 130 দিন চাইতে পারতেছে না। ব্যক্তিগতভাবে আমি খুবই হতাশ ছিলাম। কি কারণে? তিনি কোনো ধরনের হৃদয়ই খুঁজে পাচ্ছিলাম না। যে এবাদত প্র্যাকটিস ম্যাচে কোনো ধরনের ছন্দই ছিল না, এই এবাদত আজকে এত ভালো বোলিং করতে পারতেছে, এটা দেখে আমার কাছে মনে হচ্ছিল ওয়াও, দুর্দান্ত। কিন্তু আমাদের যিনি প্রিমিয়াম বলার তিনি 120 গতিতে বল করতেছেন। কিন্তু মজার কথা হচ্ছে আপনার কাছে স্পিড কমে গেছে, কিন্তু লাইন এবং লেগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি খেয়াল করে দেখেন, যখন ক্যামেরন গ্রিন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার যাকে ভাবা হচ্ছে বর্তমানে, বিশেষ করে অস্ট্রেলিয়া ভাবে, তিনি যখন পেছনের দিকে একটা বিশাল ছক্কা মারলেন, মনে হচ্ছে আজকে একটাই ছক্কা হয়েছে, ওই একটা ছক্কা যখন তিনি মারলেন তাসকিনকে, এরপরে কিন্তু তাসকিন কিন্তু লাইন এবং লেগ কিন্তু হারান নেই। তিনি অনেক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, এমন একটা বল তাকে দিয়েছেন তিনি বোকা হয়ে গেছেন। এক কথায় ক্যামেরন গ্রিন বোকা হয়ে গেছেন, লেগ সাইডে একটা অত্যন্ত বাজে শট খেলছেন। এমনকি আমাদের মুশিবাই একটা দুর্দান্ত ক্যাচ নিয়ে বসে আছেন। ওই সময় উইকেটটাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কি কারণে? তারা কিন্তু কাউন্টার পাঞ্চে গেছিল। ওই সময় যদি উইকেটটা না পড়তো তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যেতে পারতাম। ওই উইকেটটা একদিকে পড়লো, এরপরে বিও ওয়েবস্টার যখন আসলো, তারা কিন্তু এমন একটা পার্টনারশিপ করার চেষ্টা করলো, একদিকে স্মিথ আর বিও ওয়েবস্টার 13 বলে 20 রান। আমি তো অবাক হয়ে গেছি, ভাই তারা কি করতেছে, এই ধরনের কাউন্টার পাস কিভাবে শুরু করলো? কারণটা কি? ওই সময় আমার মাঝখানে তাইজুল আসছিল। তাইজুলকে আজকে দলে নেওয়া একটা ভুল ছিল। কি কারণে? তাইজুল প্রথম 3 বলে দিচ্ছে 11, এমনকি 2 ওভারের মাঝখানে তিনি রান দিচ্ছেন সম্ভবত 16 থেকে 18 রান। এটা একটা বাজে কল ছিল। কারণটা কি? তাইজুল যেভাবে ফ্লাইট ডেলিভারি দিচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল তিনি যদি 8-10 ওভার বোলিং করতে পারতেন আজকে, তাহলে তারা 40 থেকে 50 রান করতে পারতো তার বিরুদ্ধে। ওই সময় তাসকিন যে একটা বল করছে ভাই, আনপ্লেবল, মানে কি আনপ্লেবল। আজকে মনে হচ্ছে হাসান মাহমুদও ওই বলটার কাছে ব্যর্থ হয়ে যাবেন, শুধুমাত্র ওই একটা বল। আনপ্লেবল একটা ডেলিভারি, লেগ স্ট্যাম্পের বাইরের বল, কিন্তু তার অফ স্ট্যাম্প ওরাই নিয়ে গেছে। শুধুমাত্র একটা বলের কারণে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে তাসকিন আসলে বিশ্বসেরা বলার। এখন এই 3 জনের মাঝখানে তো নিঃসন্দেহে হাসান মাহমুদ বিশ্বসেরা বা আজকের দিনের সেরা বলার, কিন্তু আপনি এবাদতকে কি বলবেন বা তাসকিনকে কি বলবেন? এখন কে হইতে পারে আজকের দিনের দ্বিতীয় সর্বোচ্চ ভালো বলার? এখন কিন্তু ভাই আমি চিন্তায় পড়ে গেছি। আমি তো কথা বলতেছি, কিন্তু আমি তো সিদ্ধান্ত নিতে পারতেছি না যে আমি কি তাসকিনের পক্ষে যাব নাকি এবাদতের পক্ষে যাব। দুজনে আজকে এমন 4টা উইকেট নিচ্ছেন, যদি উইকেট তারা না নিতে পারতো তাহলে আমরা বিপদে পড়ে যেতাম। খেয়াল করে দেখবেন, ব্যাটিং এ পার্টনারশিপ লাগে। আজকে যখন সাদমান আউট হয়ে গেছে, কিন্তু অপর প্রান্ত থেকে যখন তানজিদ আছে, তানজিদের সাথে কিন্তু মমিনুল ভাই কিন্তু একটা ভালো পার্টনারশিপ করতে পারছে। ব্যাটিং এর যেমন পার্টনারশিপ লাগে, বোলিং ও পার্টনারশিপ লাগে। শুধুমাত্র যদি হাসান মাহমুদ এক প্রান্ত থেকে উইকেট নিতে পারতেন তাহলে কিন্তু কাজ হতো না। অপর প্রান্ত থেকে যেহেতু একসময় তাসকিন উইকেট নিতেছে, অন্য সময় এবাদত উইকেট নিতেছে, এমনকি প্রেসার রাখতে পারছে, এই কারণে কিন্তু আজকে বাংলাদেশ 198 রানে তাদেরকে আমরা আটকাতে পারছি। এখন সিদ্ধান্ত যেহেতু আমি নিতে পারতেছি না, আপনি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন যে আজকের ম্যাচে তাসকিন দ্বিতীয় সর্বোচ্চ ভালো বোলার ছিলেন নাকি এবাদত দ্বিতীয় সর্বোচ্চ ভালো বোলার ছিলেন। তবে ওই 4টা উইকেট কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। বিদায় নামাজকে, ভালো থাকবেন।